আমার কাছে স্ট্রবেরি গাছে দুটো মাদার প্ল্যান্ট রয়েছে, আর দুটো গাছই কিন্তু ভীষণ হেলদি। তবে সমস্যা হলো একটাই, শীত শেষ হতে চললো তবুও গাছে একটিও ফুল বা ফলের দেখা নেই। উপরন্তু গাছগুলো থেকে এরম শাকার বেড়েই চলেছে। তোমরাও যারা আমার মতো এই ভুলটি করেছো তাদের বলছি, এই শাকারগুলো কেটে না দিয়ে বাড়তে দিলে তোমরা এগুলো থেকে অনেক নতুন গাছ করতে পারবে ঠিকই, তবে ফুল বা ফলের দেখা পাবে না। আর এই শাকারটা দেখো কত বড় হয়ে গেছে। আর এই পেছনে সাদা মতন ছোট ছোট যে অংশগুলো দেখছো ওগুলো হলো রুট। তো আমরা প্রথমেই মাদার প্ল্যান্টের যে পুরনো পোকা খাওয়া পাতাগুলো রয়েছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, যাতে গাছের গোড়া পর্যন্ত ফুল সানলাইট পায়। আর স্ট্রবেরি গাছ কিন্তু সানলাইট ভীষণ পছন্দ করে। নিচের দিকের পাতাগুলো সব কেটে দেওয়ার পরে দুটো টবেরই মাটিগুলোকে আমি একটু আলগা করে দিয়েছি। 1-2 দিন পরে গাছগুলোতে কিছু খাবার দেবো। তোমরা যারা বোলপুর বা শান্তিনিকেতন থেকে আমার ভিডিও দেখছো তারা চাইলে আমার থেকে স্ট্রবেরির চারা কালেক্ট করতে পারো। পরিবর্তে আমার না থাকা কোনো গাছ দিও, বা যদি কিছু না থাকে তবে এমনি নিয়ে যেও। আর এই যে এই টবটা দেখছো, এই টবে প্রায় মাসখানেক আগে আমি কয়েকটা স্ট্রবেরির শাকার কেটে লাগিয়েছিলাম, আর এটা থেকে দেখো এখন কতগুলো নতুন চারা তৈরি হয়ে গেছে। আর আজকের কাটাই ছাঁটাইয়ের ফলে পাওয়া এই শাকারগুলোও কিন্তু ফেলে দেওয়া যাবে না। তাই এগুলো থেকেও নতুন চারা করবার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি টব, আর টবের নিচের হোলটাকে একটি খোলামকুচি দিয়ে বন্ধ করে দিয়েছি। আর যেমনটা আমি সব সময় বলি, নতুন বা ছোট গাছ লাগানোর সাথে সাথেই কোনো রকম সার দেবে না। একদম বাগানের নর্মাল মাটি দিয়ে টবটাকে আমি এখানে ভরে নিয়েছি, আর ছোট ছোট হোল করে নিয়েছি। এবার শাকারগুলোর পেছনে যে রুটগুলো রয়েছে সেগুলোকে খুব আলগাভাবে এই হোলগুলোর মধ্যে প্রেস করতে হবে। বেশি কিন্তু প্রেশার দেবে না। আমি যেমনভাবে দেখাচ্ছি একদম আলগাভাবে মাটি দিয়ে শাকারগুলো বসিয়ে দেবে। আর প্রথমেই কিন্তু এই ডাঁটিগুলোকে কেটে দেবে না। গাছগুলো যখন মাটির সাথে একদম লেগে যাবে ডাঁটিগুলো দেখবে নিজে থেকেই শুকিয়ে যাচ্ছে। আর প্রথমটার মতো করে পরের শাকারগুলোও আমি দেখো টবের মধ্যে একদম বসিয়ে নিয়েছি, আর ডাঁটিগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে টবের মাটির মধ্যে পুঁতে দিয়েছি। সব শেষে সব স্ট্রবেরির টবগুলোকে রোদ্দুর আসে এমন জায়গায় বসিয়ে দিয়ে দিতে হবে জল। তোমরা কারা কারা এবছর বাড়িতে স্ট্রবেরির গাছ লাগিয়েছো? আর স্ট্রবেরি খেতে কেমন লাগে কমেন্ট করে জানিও। আজকে আসি, টাটা।